আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক গভীর সত্য যা যুগে যুগে মানুষের অন্তরে শান্তি এনেছে, কিন্তু যার প্রতি বিশ্বাস হারালে জীবন ডুবে যায় উদ্বেগ, হাহাকার আর অপূর্ণতার অন্ধকারে। আমাদের আজকের বিষয়, আল্লাহ যখন কোনো কিছুর ফায়সালা করেন তা কেউ বাতিল করতে পারে না। আপনি কি কখনো অনুভব করেছেন কত চেষ্টা করেও কিছু আপনার হাতের মুঠোয় এলো না? আবার কখনো কি এমন হয়েছে কোনো আশা না থাকা সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে দরজা খুলে গেছে আপনার জন্য? জীবন নামের এই অদ্ভুত পথ চলায় আমরা বারবার ভুলে যাই আমাদের ভাগ্য, সম্মান, রিজিক, এমনকি একটি হাসিও সব কিছুই এমন এক শক্তির হাতে যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিক। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন। আপনার হাতে ধরা একটি ছোট পাত্রে পানি ঢালছেন সমুদ্রের দিকে। যতই ঢালুন সমুদ্রের গভীরতা বদলাবে না। তেমনি আল্লাহর ফায়সালায় কোনো মানুষের হস্তক্ষেপ তার নির্ধারিত পরিণতিকে পরিবর্তন করতে পারে না। আপনি যদি তার উপর ভরসা করেন তবে যা আপনার জন্য লেখা হয়েছে তা পাহাড় ভেঙে হলেও আপনার কাছে পৌঁছে যাবে, আর যা আপনার জন্য নয় তা কোটি চেষ্টা করেও আপনার হবে না। এই পৃথিবীতে অনেকেই আছে যারা মনে করে ক্ষমতা, টাকা বা প্রভাব দিয়ে তারা অন্যের অধিকার কেড়ে নিতে পারবে, কিন্তু ইতিহাস সাক্ষী রাজাদের সিংহাসন লুঠে নেওয়া হয়েছে, ধনীদের ভান্ডার শূন্য হয়েছে, অথচ একজন গরিব মানুষও অটল থেকেছে তার আল্লাহর প্রদত্ত মর্যাদায়। কেন? কারণ আল্লাহর ঘোষণা একবার হয়ে গেলে তা বাতিল করার ক্ষমতা কারো নেই। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে আল্লাহ একজন বান্দার জন্য ঘোষণা দেন, কোন ইশারা বোঝায় আল্লাহ তোমার রিজিক, সম্মান ও মর্যাদা স্থায়ী করে দিয়েছেন, এবং কেন তোমার অধিকার কেউ কখনো নিতে পারবে না যদি তা আল্লাহর নির্ধারণে থাকে। প্রিয় দর্শক, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই আধ্যাত্মিক যাত্রায়, যেখানে আমরা দেখব কিভাবে মানুষের সব প্রচেষ্টা, সব পরিকল্পনা, সব দৌড়ঝাঁপ শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালার কাছে মাথা নত করে। আপনার মন যদি আজ হতাশায় ডুবে থাকে, যদি আপনার ভেতরে প্রশ্ন থাকে যে কেন আমার সাথে এমন হচ্ছে, তাহলে মন খুলে শুনুন, কারণ আজ আমরা হৃদয়ের এমন এক দরজা খুলব যেখানে প্রবেশ করলে আপনি জানবেন আপনার গল্পের লেখক কে। তবে চলুন প্রিয় দর্শক, আমরা প্রবেশ করি মূল বক্তব্যের গভীরে, যেখানে আল্লাহর ফায়সালা, মানুষের অসহায়ত্ব আর ঈমানের দৃঢ়তার গল্প এক স্রোতে মিলেমিশে যাবে। আজকের আলোচনার প্রধান বক্তব্য। প্রিয় দর্শক, জীবন কখনোই কেবল আপনার পরিকল্পনার ফল নয়। আপনি হয়তো নিজেকে এইভাবে সাজিয়ে তুলেছেন যে আপনার পরিশ্রম, কৌশল আর অভিজ্ঞতা দিয়ে সব কিছু অর্জন করতে পারবেন, কিন্তু বাস্তবতা হলো যে আসমান সৃষ্টি করেছেন, যে সমুদ্রকে সীমাহীন করেছেন, যিনি মানুষের অন্তরে অদৃশ্য চিন্তা জাগিয়ে দেন, সেই আল্লাহ ছাড়া আর কেউ আপনার ভাগ্যের চূড়ান্ত রূপ নির্ধারণ করতে পারেন না। আল্লাহ যখন কারো জন্য কোনো ফয়সালা করেন, তখন তা যেন এমন এক সিল করা চিঠি যা শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হাতে পৌঁছাবে। কেউ চাইলে আগেভাগে খুলতে পারবে না, আর কেউ চাইলে তা গন্তব্যে পৌঁছানো ঠেকাতে পারবে না। এই ফয়সালায় মানুষের দৌড়ঝাঁপ শুধু বাহ্যিক দৃশ্য। ভিতরের সত্য হলো, একবার আল্লাহ যখন বলেছেন হোক, তখন আকাশ ও জমিনের সব শক্তি মিলে গেলেও না বলতে পারবে না। আপনি হয়তো কোনো চাকরির জন্য আবেদন করেছেন, কেউ হয়তো ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে কাজ করছে, চেষ্টা করছে যেন আপনাকে সুযোগ না দেওয়া হয়, কিন্তু আল্লাহ যদি সেই পদ আপনার জন্য লিখে দেন, তাহলে সেই মানুষটি নিজে না চাইতেও হয়তো আপনার নামই সুপারিশ করে দেবে। আবার উল্টো দিকে আপনি যত প্রস্তুতি থাকুন, যদি আল্লাহ না চান, তাহলে দরজা আপনার চোখের সামনে বন্ধ হয়ে যাবে, শুধু এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনার বিশ্বাস মানুষের হাতে নয়, তার হাতে বাঁধা থাকা উচিত। দর্শক, রিজিক শুধু টাকা নয়, রিজিকের মধ্যে রয়েছে সম্মান, শান্তি, ভালোবাসা, প্রভাব, এমনকি সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় হওয়াও। অনেক সময় আমরা ভাবি যে ওই ব্যক্তি আমাকে সুযোগ দিচ্ছে না, বা ওরা আমার অধিকার কেড়ে নিল। অথচ আসল কথা হলো, আল্লাহ যা নির্ধারণ করেন তা কারো পক্ষে কেড়ে নেওয়া সম্ভব নয়।
মানুষ শুধু বাহানা, আসল কার্যকর শক্তি আল্লাহ ইচ্ছা। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে, একজন গরিব শ্রমিকও হঠাৎ করে এমন অবস্থানে পৌঁছে গেছে যা সে স্বপ্নেও ভাবেনি। আবার কেউ ক্ষমতা, টাকা, প্রভাব সব হারিয়ে শূন্য হয়ে গেছে। এর সব কিছুর পিছনে ছিল একটাই নীতি, আল্লাহ ফয়সালা। তিনি যখন স্থির করেন তখন সেই সিদ্ধান্তের সামনে রাজা প্রজা, ধনী গরিব, শক্তিশালী দুর্বল কেউ সমানভাবে অসহায়। যখন আল্লাহ আপনার মর্যাদা স্থির করে দেন তখন সমালোচকরা আপনাকে নিচে নামানোর জন্য হাজার কথা বলবে, অপবাদ দেবে, কিন্তু আশ্চর্যভাবে দেখবেন প্রতিটি অপবাদই যেন আপনার মর্যাদাকে আরও উঁচু করে দিচ্ছে। কারণ আল্লাহ এমনভাবে আপনার সম্মান রক্ষা করেন যা মানুষের কল্পনার বাইরে। আর যখন তিনি কারো জন্য রিজিকের দরজা খোলেন তখন সেটা এমনভাবে আসে, কখনো কোনো সুযোগের আড়ালে, কখনো কোনো অপ্রত্যাশিত সম্পর্কের মাধ্যমে, আবার কখনো এমন ঘটনার মধ্য দিয়ে যা প্রথমে সমস্যার মতো মনে হলেও পরে আশীর্বাদে পরিণত হয়। প্রিয় দর্শক, আপনার জীবনে এখন যা ঘটছে তা হয়তো আপনাকে বিভ্রান্ত করছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘোষণা কখনো ভুল সময়ে আসে না। আমরা কেবল দেরি ভাবি, অথচ তার পরিকল্পনা নিখুঁত সময়ে, নিখুঁত উপায়ে আমাদের জন্য কাজ করে। তাই হতাশ না হয়ে এই বিশ্বাস রাখুন, আপনার অধিকার, আপনার রিজিক, আপনার সম্মান এগুলো আসমান থেকে নির্ধারিত, আর তা কেউ বাতিল করতে পারবে না, যতই তারা চেষ্টা করুক। চলুন বন্ধুরা, আপনাদের সাথে বাস্তবতার নিরিখে একটি গল্প শেয়ার করি। আজকের আলোচ্য বিষয়ের ওপর বাস্তব জীবনের অভিজ্ঞতা। দর্শক, আজ আমি আপনাদের একটি বাস্তব গল্প শোনাব। এমন এক গল্প যা কেবল কাগজের পাতায় নয়, জীবনের আঙিনায় লেখা। গল্পটি একজন যুবকের। আমরা তাকে এখানে রূপকের আড়ালে ইলিয়াস বলে ডাকব। ইলিয়াস ছিল একসময় গ্রামের এক সাধারণ ছেলে। বাড়ির অবস্থা খারাপ, সংসারে অল্প জমি, এবং সেই জমিতেও বারবার ফসল নষ্ট হতো। স্কুল পাশ করার পর শহরে এলো চাকরির খোঁজে, কিন্তু শহর তাকে স্বাগত জানায়নি। রাস্তাঘাটে আবেদনপত্র জমা দেওয়া, সাক্ষাৎকারে যাওয়া সবই যেন এক একটা ব্যর্থ অধ্যায়। অনেক সময় দরজায় পৌঁছে শুনতে হতো, দুঃখিত, পদটি পূর্ণ হয়ে গেছে। অথচ খবর ছিল তার চেয়ে কম যোগ্য কেউ সেই পদে বসেছে। একদিন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ চাকরি পেয়ে গেল, যেটা ইলিয়াস স্বপ্নেও চেয়েছিল। বন্ধুকে অভিনন্দন জানালেও অন্তরে ব্যথা জমে রইল। সেই রাতে ছাদের উপরে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি সবকিছু আপনার হাতে, কিন্তু এত চেষ্টা করেও যদি কিছু না পাই, তাহলে আমি কিভাবে বুঝব আপনি আমার জন্য কি ঠিক করেছেন? এরপর শুরু হলো তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন। সে চাকরি খোঁজা চালিয়ে গেল, কিন্তু এবার মনোযোগ দিল নিজের দক্ষতা বাড়াতে। দিনের বেলা অল্প বেতনের একটি দোকানে কাজ করত, আর রাতে অনলাইন কোর্স করত, নতুন কিছু শিখত। তার পরিবার, এমনকি গ্রামের অনেকেই বলতো, এই ছেলে বোধহয় শহরে গিয়ে নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট করছে। প্রায় 2 বছর পর একদিন দোকানে কাজ করার সময় এক বিদেশি ক্রেতা এলো। কথায় কথায় জানতে পারল ইলিয়াস ইংরেজিতে মোটামুটি ভালো কথা বলতে পারে এবং কম্পিউটার চালাতে পারে। ক্রেতা তাকে বলল, আমার কোম্পানিতে তোমার মতো একজনের প্রয়োজন। ইলিয়াস ভাবল, এও হয়তো আরেকটা প্রতিশ্রুতি যা পূর্ণ হবে না। কিন্তু কয়েক সপ্তাহ পরেই তাকে ডাকা হলো সাক্ষাৎকারে। আশ্চর্যের বিষয়, কোনো লিখিত পরীক্ষা হলো না, কেবল তার সাথে দীর্ঘ আলাপের পরে চাকরি নিশ্চিত করা হলো। পরে সে জানতে পারল কোম্পানিটি কয়েক মাস ধরে একজন বিশ্বস্ত পরিশ্রমী লোক খুঁজছিল, কিন্তু বারবার ভুল প্রার্থী এসে পড়ছিল। যখন তার হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখনই ইলিয়াসের সাথে দেখা হয়। বসই নিজে বলেছিলেন, মনে হয় আল্লাহ তোমাকে আমাদের জন্য পাঠিয়েছেন। এই চাকরির সাথে সাথে তার জীবন পাল্টে গেল। ভালো বেতন, স্থায়ী পদ, এমনকি বিদেশে প্রশিক্ষণের সুযোগ পেল। একসময় যে দোকানে দাঁড়িয়ে সে অন্যদের বিল মেটাতো, এখন সেই জায়গায় আসা লোকেরা তার সাফল্যের গল্প শুনে অবাক হতো। কিন্তু আসল শিক্ষা ছিল, যদি তখন প্রথম দিকেই সে হাল ছেড়ে দিত বা মানুষ যা বলেছিল সেটাকেই সত্যি ধরে নিত, তাহলে হয়তো কখনোই সুযোগ পেত না।
তার জীবনে সেই মুহূর্তটি ছিল প্রমাণ আল্লাহর ফয়সালা কখনো দেরিতে আসে না, বরং সঠিক সময়ে এসে মানুষের জীবন বদলে দেয়। আজকের আলোচ্য বিষয়ের ওপর কিছু ধর্মীয় দৃষ্টান্ত, বিভিন্ন ধর্মের দিক নির্দেশনা। যে ব্যক্তি সত্যের পথে অবিচল থাকে তার জন্য দেবতারা আশীর্বাদ ও সুরক্ষা নিশ্চিত করে এবং তার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না। ঋগ্বেদ 4:33-11। যে ব্যক্তি কর্মের ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করে তার প্রাপ্য কেউ ছিনিয়ে নিতে পারে না, কারণ তা শাশ্বত ধর্মের দ্বারা সংরক্ষিত। ভগবদ গীতা 2:47। যে ব্যক্তি সৎপথ অবলম্বন করে তার সুখ দুঃখ পূর্ব নির্ধারিত, আর কেউ তার প্রাপ্য আনন্দ কেড়ে নিতে পারে না। ধম্মপদ 127। ইসলামিক দিক নির্দেশনা। যখন আল্লাহ কোনো কিছুর ভয়শালা করেন তখন তা বাতিল করার কেউ নেই এবং তিনি যা ইচ্ছা করেন তাই হয়। সূরা ইউনুস 10:107। সহজ কবির সরল কথা। ভাগ্যের কলম যে হাতে চলে তার কালিতে নেই ভুলের ছলে। যা তিনি লিখেছেন তা স্থায়ী অঙ্গীকার, মানুষের ইচ্ছা নয় তার ইশারার ধার। রিজিকের হাওয়া থামে না কারো বাঁধায়, সম্মানের সূর্য ডোবে না অন্যের ছায়ায়। তুমি শুধু দাঁড়াও ধৈর্যের কণ্ঠে, বিশ্বাস রাখো প্রভুর প্রতিটি বর্ণে। প্রশ্ন তোমার জন্য, তুমি কি সত্যি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা কেউ রুদ্ধ করতে পারবে না? তোমার অনুভূতি মন্তব্যে জানাও, কারণ তোমার বিশ্বাস হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদে, সহজ কবি। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে, তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ঈমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন, আমিন। এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি, সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।